বিদ্যুতের কাজে গিয়ে ইলেকট্রিক শক খেয়ে মৃত্যু হয়েছিল গত সোমবার এক ইলেকট্রিক কর্মীর। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সোমবার মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত কানুপুর অঞ্চলের ভোল্লার মোড় এলাকায়। মৃত কর্মীর নাম মিঠুন দাস। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার সকালে অন্যান্য দিনের মতো বেঙ্গল কমার্শিয়াল কন্ট্রাক্টরের অধীনে ইলেকট্রিক কাজ করছিলেন এই কর্মী। কানুপুরে কাজ করার সময় হঠাৎই তার বিদ্যুৎ চলে আসলে তার শরীর শক লাগে বলে অভিযোগ। তৎক্ষণাৎ সহকর্মী ও স্থানীয়রা তার চিৎকার শুনে ছুটে এসে তাকে উদ্ধার করে তড়িঘড়ি তাকে আশঙ্কাজনক অবস্থায় জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। জঙ্গিপুর হাসপাতালের এমার্জেন্সি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ওই কর্মীকে মৃত বলে ঘোষণা করে। তার মৃত্যুর খবর পৌঁছাতেই কান্নার রোল পড়ে যায় পরিবার জুড়ে। আপনাদের জানিয়ে রাখি, গত সোমবার আনুমানিক দুপুর 1টা নাগাদ কানুপুরে অঞ্চলে বেঙ্গল কমার্শিয়াল কন্ট্রাক্টরের লাইনের কাজ চলছিল। সে সময় ইলেকট্রিকের কাজে লেগে পড়ে মিঠুন দাস। কিন্তু প্রশ্ন হচ্ছে, কাজ করার সময় তার এই বিদ্যুৎ প্রভাবিত হলো কিভাবে? এই দুর্ঘটনা না ওই কর্মীকে শক লাগিয়ে খুন করা হয়েছে, ধোঁয়াশায় তার পরিবার। যদিও বা মিঠুন দাসের সহকর্মীরা জানিয়েছেন, এই কন্ট্রাক্টরের সাংঘাতিক পরিমাণে কাজের চাপ দিতে থাকতো এবং কর্মচারী কম দেওয়ার জন্য আমাদের একজনের প্রাণ চলে গেল। এর জন্য দায়ী এই বেঙ্গল কমার্শিয়াল। মৃত ওই যুবকের বাড়ি ফারাক্কা থানার অন্তর্গত অর্জুনপুরে। এ বিষয়ে কে বলেছেন শুনবো। যেহেতু বাই প্রেসার দিচ্ছে কোম্পানি, মাথা ঠিক থাকে না, কারণ এতগুলো পাবলিকের ফোন, পাবলিক লাইন মরা থেকে মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ইলেকট্রিকের প্রয়োজন। কারণ সবাই রঘুনাথগঞ্জে আপনার জলের সমস্যা, সবার সাবমার্সিবল বসা আছে, টিউবওয়েল নেই। প্রত্যেকেই আপনার ফোন করে আমাদের মুখ দিয়ে ফ্যানে উঠে যায় কথা বলতে বলতে। তার মধ্যে আমাকে যদি কাজ করতে হয়, তা আমি কী করে দেখুন যে ডাইরেক্ট করেছে না, কেউ মাথায় কাজ করেনি, ছেলে উঠে গেছে, উঠে গিয়ে শর্ট খেয়ে মারা গেছে। 2 মাস হলো, 3-4 মাস হলো বাচ্চা হওয়া, 2 বছর হলো বিয়ে হওয়া। কখন হয়েছে ঘটনাটা? ঘটনাটা হয়েছে মোটামুটি 1:15। ওখানে কাজ ইউকো ব্যাংকের যে কারেন্ট কি বন্ধ ছিল না? কারেন্ট বন্ধ ছিল না বলতে আপনার 11,000 ডাইরেক্ট করা ছিল একটা, হ্যাঁ। সেটা আপনার 11,000কে অনেকবার জানানো হয়েছে। ওখানকার যিনি সভাপতি আছেন টিএমসি, উনি আমাদের সাহেবকে ছবি পাঠিয়েছে যে বারবার মানে উনার কানেকশনটাও আছে ওই ট্রান্সফর্মার থেকে, ওনাকে বারবার সাহেবকে জানিয়েছে, উপর মহলে জানিয়েছে। তারপরেও ডাইরেক্টটা কাজ মানে ঠিক করা হয়নি বলে আমাদের কর্মীর মৃত্যু হয়েছে। আচ্ছা, আমাদের মোবাইল ভ্যানে মিঠুন দাস। বাড়ি কোথায়? বাড়ি অর্জুনপুর, বাবার নাম ভবানীপুর অর্জুনপুর, বাবার নাম ঠাকুর দাস। বয়স কত হবে? কোন থানা? 40 ফারাক্কা। 40 বয়স মোটামুটি 37 থেকে 40 হবে। তাহলে কি 11,000-এর গাফিলতিতে 37 মতো। জি, তাহলে কি 11,000-এর হ্যাঁ 11,000 গাফিলতি এবং আমাদের যে কোম্পানি তার প্রেসারের গাফিলতি, আমাদের যে বাই প্রেসার। আমি বলি আমার বেঙ্গল কমার্শিয়াল। আপনার নাম? আমার নাম এমডি কাজী রহমান স্যার। কালকে আমাদের সকালবেলাতে আমাদের গাড়িতে 5টা করে লোক দিয়েছে ডিপার্টমেন্ট। আমি সকালবেলাতে ডিউটিতে ছিলাম। আমি কালকে কোম্পানিকে বলেছি 2টো লোকে কাজ করা যাবে না গাড়িতে। আমাকে বললো যে দরকার হলে গাড়ি আমি রাখবো না, আমি মোটর সাইকেলে কাজ করাবো। আমি বললাম ঠিক আছে, সেটাই হবে। আমি 3টে লোক ছাড়া গাড়িতে কাজ করতে পারবো না। হিসাব মতন গাড়িতে 5টা লোক থাকার দরকার। কন্ট্রাক্টর হাই প্রেশার দিয়ে আমাকে বললো ঠিক আছে, তুমি যখন এই কথা বললা তুমি বিকেল শিফটে ডিউটি করবে। আমি রানিং এই মাসে সকালে ডিউটি করতাম, আমার কাজ থেকে বিকেলে ফেলে দিল। আজকে আমাকে বিকেলে ফেলে দিলে এই ছেলেটার দুর্ঘটনা ঘটে গেল। আর কোম্পানি একটাই কথা বলছে, হিরো একটাই থাকবে, নায়ক একটাই থাকবে অফিসে। মানে আমাদেরকে এতটাই প্রেশার দিচ্ছে যে আমরা হতাশ হয়ে আমাদের অ্যাক্সিডেন্ট গলা ঘটে। কোম্পানির জন্য দায়ী নাকি আপনারা বলতে চাইছেন? আমরা বলতে চাইছি যেটা যে পুরো কোম্পানি দায়ী। সাহেবকে বারবার রিপোর্ট করেছি বেঙ্গল কমার্শিয়াল। এখন চাইছি আমাদের যে ক্ষতিটা হলো, এত বড় জীবনটা চলে গেল, কি জীবন ফেরত দিতে পারবে? আমরা এর শাস্তি চাই, অফিস ব্যবস্থা করুক। কোন জায়গায় ঘটনাটি ঘটেছে? ভোলার মোড়, ভোলার মোড়, ইউকো ব্যাংকের ট্রান্সফার। নাম মিঠুন দাস। বাড়ি কোথায়? অর্জুনপুর। আপনার নাম? আমার নাম তুষার কোনাই। বয়স কত হবে? 40 হবে মোটামুটি। আপনাদের একজন সহকর্মীর মৃত্যু হলো, কতটা আতঙ্কিত হয়েছে? আমরা প্রচুর আতঙ্কিত আছি। আমরা ভাবছি আর কাজ করতে পারবো কিনা, কারণ আমাদেরকে যেভাবে সাহেবেরা বা কন্ট্রাক্টররা যেভাবে প্রেশার দেয়, তাতে আমাদের কিছু থাকবে না। আজকে যে ছেলেটা বি সাহেবের গাফিলতি আছে, এটা আছে এসএম সাহেবের গাফিলতি আছে। তুষার কোনাই। আপনি কি কাজ? আপনি কি? আমি ওনার সাথে কাজ করি। আমার নাম আরেকটা নাম আছে সন্তোষ কোনাই। তো বারে বারে এই ঘটনা ঘটছে, তা আপনারা কি বলবেন?
আমরা কি বলবো, আমাদের যাতে সুব্যবস্থা হয়, আমরা এর যাতে আগে ভালোভাবে কাজ করতে পারি। আপনাকে যে আমরা করলাম, ভিডিও করলাম, হ্যাঁ ছাড়লেন, একেতে আমাদের বেতন পরিকাঠামো বুঝতে পারছেন কত টাকা নুনান্তে পান্তা ফেরায়, হ্যাঁ আমাদের কোনো ছেলে মেয়েকে পোশাক পরিচ্ছন্ন বা ভালো স্কুলে পড়াশোনার ক্ষমতা নেই, তার উপর একটা জাম চলে গেল। আমরা জাম দিয়ে ডিপার্টমেন্টের জন্য আমরা এত কিছু করছি, ডিপার্টমেন্ট আমাদের জন্য কিছু করছে না, দেখছে না, না বেতন পরিকাঠামো দেখছে না আমাদের সেফটি দেখছে। এই সাহেবদের কারণে আমাদের 6টা লাশ গেল এই সাপ্লাই থেকে। এখনো অবধি সাহেবের কোনো মাথা টনক লড়ছে না, যে আমার 6 জন গেল, এর আগে মরেছে 6 জন মারা গেছে। এই অফিসে মোটামুটি কারেন্ট কাজ করতে দুটো, তিনটা, চারটা, পাঁচটা, এটা বিদ্যুতের কাজ করতে যাই এই বিদ্যুতের কাজ করতে এই সাপ্লাইয়ের অবস্থায় পাঁচটা মারা গেছে। অবস্থায় কাজ করতে এইটা নিয়ে 5টা, তারপরে কোনো অ্যাকশন নিচ্ছে না। কোনো অ্যাকশন নাই, আমাদেরকে ডাকুন। ডিএম সাহেব আছে, এসএম সাহেব পুরো দায়ী। আমরা কাজ করছি, আমরা পেটের দায়ে কাজ করছি, কিছু বলতে এসে বলছে বেরিয়ে যাও কাজ থেকে। লোক ফিট করা আছে আমার। লোক ফিট করা আছে। এখন আপনারা কি চাইছেন? আমরা চাইছি এর রীতিমতো তদন্ত হোক এবং যার যে দায়ী এর জন্য তাদেরকে শাস্তি দরকার। কারণ এই যে একজন মারা গেল, বুঝতে পারছেন না, উনিও মানুষ, আমরাও মানুষ, জলজান্ত ছেলে একটা মারা গেল, তার জন্য যেন সরকার, আমি দিদিকেও বলছি এবং ডিপার্টমেন্টকেও বলছি, এর পুরো তদন্ত হোক এবং যে দায়ী তাকে শাস্তি দিতে হবে। শাস্তি না দিলে আমরা কাজ করবো না, আমরা কাজ বন্ধ করে দেবো। আজকে থেকে আমরা কাজ বন্ধ আজ থেকে কাজ বন্ধ। কন্ট্রাক্টরের নাম কি? কোন কন্ট্রাক্টর? বেঙ্গল কমার্শিয়াল কন্ট্রাক্টরের নাম হলো রিটন শেখ। আপনার নাম? আমার নাম এমডি কাজিরুল আনসারি। আপনি কি দায়িত্বে আছেন? আমি রঘুনাথগঞ্জ এলটি মোবাইল লাইনের সুপারভাইজার।